আমি প্রথমেই তোমাদেরকে এটা বলবো, আমি কিন্তু রাজনীতি বুঝি না, রাজনীতির এবিসিডি আমার মাথাতে ঠিকঠাক ঢোকে না। তবু আমি একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই, সেটা রাজনীতির বিষয়। দেখো, আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম অভয়াকে নিয়ে। যখন অভয়াকাণ্ডটা ঘটেছিল তখনও কিন্তু আমি দিনের পর দিন একই রকমভাবে প্রতিবাদ করে গেছি এবং ওই পরিবারটা যেন ন্যায় পায় তার জন্য চেষ্টা করেছি। কিন্তু আজ সমালোচনার বিষয় হলো অভয়ার মা ভোটে দাঁড়িয়েছে, বিজেপি থেকে টিকিট পেয়েছে, এটাকে নিয়ে সিপিএম তৃণমূল আলাদা আলাদা কথা বলছে। সিপিএম এর দাবি এটাই যে অভয়াকাণ্ড ঘটার সময় তারাই নাকি সবচেয়ে বেশি প্রতিবাদ করেছিল, সুতরাং অভয়ের পরিবার যদি রাজনীতি করতে চাইতো ওদের সিপিএম করা দরকার ছিল। আবার বিজেপি বলছে ওর মাকে আমরা টিকিট দিয়েছি প্রতিবাদের ভাষাটা সে পাবে বলে, প্রতিবাদ করার জন্য যোগ্য সাহসটা তার মধ্যে তৈরি হয় বলে। অভয়ের মা ভোটে দাঁড়িয়ে বলছে সে নাকি ভোটে দাঁড়িয়ে ভালো কাজ করেছে। কিন্তু এখান থেকে একটা জিনিসই সকলকে আমি বলতে চাই, যে এখানে যে মেয়েটি মারা গেছে তার জন্য যারা দুঃখ প্রকাশ করেছে, যারা প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছে, তাদের কিন্তু প্রত্যেকের পিছনেই স্বার্থ ছিল। আর আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে। সিপিএম সেদিন প্রতিবাদ করেছিল বলে তারা কিন্তু আজকে তার মাকে গালাগাল করছে। আবার মেয়েটির মাও কিন্তু তাদের যে দুঃখের করুণ অবস্থা সেটা ভুলে গিয়ে ভোটের লড়াইয়ে সে নাম লিখিয়েছে। সুতরাং একটা মেয়ে চিরতরে পৃথিবী থেকে চলে গেলে সে পুরোপুরির জন্য চলেই যায়, তার জন্য দ্বিতীয়বার কাঁদার মতো মানুষ কেউ থাকে না। শুধু যে মানুষগুলো হাহাকার করে কাঁদে, যে মানুষগুলো প্রতিবাদী ভাষাগুলো দেখায় স্টেজে উঠে, তারা কিন্তু প্রতিটা মানুষই স্বার্থের জন্য এটা করে, এটাই সত্যি। তাই তুমি একটা মেয়ে হয়ে থাকলে তুমি যদি পৃথিবীতে চলে যাও, তোমার পরিবার কেন, তোমার চেনা জানা আত্মীয় স্বজন কেউ কোনোভাবেই তোমাকে দীর্ঘদিন মনে রাখবে না। আর যদিও কেউ মনে রাখে তাহলে স্বার্থের কারণে, অন্য কোনো কারণেই মেয়েদেরকে কেউ মনে রাখতে চায় না। এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।